আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দশম পর্বে, দশম মাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাফসির আলোচনা করব সূরা বাকারা এর ২৬ নম্বর আয়াত থেকে ২৯ নম্বর আয়াত পর্যন্ত। সূরা বাকারা এর পঞ্চম পর্ব তাফসির আলোচনা আজকের। কি আছে আলোচ্য বিষয়? আলোচ্য বিষয় রয়েছে এই আয়াতগুলোতে কোরআনে মশা মাছি এর উপমা, কি বার্তা? আল্লাহ তাআলা মশা এবং মাছির উপমা দিয়েছেন কোরআনুল কারিমে। খুব ক্ষুদ্র প্রাণী, এই এত ক্ষুদ্র প্রাণীর গুরুত্ব আল্লাহ তাআলা কেন দিলেন? কোরআনুল কারিমেও আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে মশা মাছির আলোচনা আনলেন। ব্যাপারটা কি দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না মাছি কিংবা তার চেয়েও দুর্বল ক্ষুদ্র কোনো প্রাণীর দ্বারা দৃষ্টান্ত পেশ করতে। শানে নুজুল কি এই আয়াতের? একটা শানে নুজুল তো আছে। আল্লাহ তাআলা কেন নাজিল করলেন এই আয়াতখানা? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করতেছে, লাম্মা যাকারাল্লাহু তাআলা আল আনকাবুত ওয়াজ যুবাব ক্বালা আল মুশরিকুন। কোরআনে আল্লাহ তাআলা যখন মাকড়সা, তারপরে মাছি, মশা এগুলোর আলোচনা আনলেন, এমনকি অনেক সূরার নাম আছে। আনকাবুত নামে একটা সূরা আছে, মাকড়সা। তারপরে সূরা নামাল, নামাল অর্থ পিঁপড়া। সূরা নাহাল মৌমাছি। তো ওরা বলতে লাগলো, আবার কোরআনের ভিতরে আল্লাহ তাআলা মাছির দৃষ্টান্ত পেশ করেছেন। ক্বালাল মুশরিকুন, মুশরিকরা বলল, মা বালুল আনকাবুত ওয়াজ যুবাব ইয়াজকুরান। আরে এমন কি হলো তোমাদের রবের? মুসলমানদেরকে বলতেছে মুশরিকরা, তোমাদের রবের এমন কি হলো? এই মাছি, মশা, মাকড়সা এগুলোর আলোচনা ধর্মীয় গ্রন্থে করেন, এত বড় রব তোমরা বলো, সেই রব এই পিচ্চি পিচ্চি দুর্বল এই মশা মাছির আলোচনা কোরআনে করেন? কেমন রব তোমাদের? এটা কেমন আলোচনা? এভাবে তারা উপহাস করল, ব্যাপারটাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখল এবং তাদের ধারণার আলোচনার মধ্যে এমন তাচ্ছিল্য ফুটে উঠেছে যে এত বড় রব এই মশা মাছির আলোচনা কোরআনে আনতে কি লজ্জা পায় না? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের, মুশরিকদের ওই কথার জবাবে এই আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা এই মাছি, মশা বা তার চেয়ে দুর্বল ক্ষুদ্র কোনো প্রাণীর দৃষ্টান্ত পেশ করতে আল্লাহ লজ্জাবোধ করেন না। তিনি তো স্রষ্টা, তিনি কেন লজ্জাবোধ করবেন? তিনি তো এই মশা মাছিকে সৃষ্টি করেছেন, অন্য কেউ তো আর সৃষ্টি করেনি। তো তিনি তার মখলুকের আলোচনা যত ক্ষুদ্র হোক, এটা তার করতে পারলে তার শান মানার বাড়ে। রব হিসেবে মহান রবের রুবুবিয়ত আরও প্রতিষ্ঠিত হয়। অন্য কারো কি একটা মাছি বা একটা মশা তৈরি করার শক্তি আছে? তো ওরা কোন সাহসে মহান রবের কাছে অভিযোগ দেয় মহান রবের ব্যাপারে? একজন স্রষ্টা তিনি যত ক্ষুদ্র বিষয় সৃষ্টি করুক,
ওই ব্যাপারে তিনি গর্ববোধ করতে পারেন, এটা তার গর্বের বিষয় যে তিনি স্রষ্টা, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, সুতরাং যারা ঈমানদার, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুন, ঈমানদাররা জানে, নিশ্চিতভাবে জানে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন যে উপমা পেশ করতেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই উপমা সত্য, সঠিক। এই উপমার মধ্যে নিশ্চয়ই কোনো হিদায়াতের বাণী রয়েছে, এই উপমার মধ্যে নিশ্চয়ই বান্দাদের জন্য কোনো উপদেশ রয়েছে। ঈমানদাররা আল্লাহর পক্ষ থেকে ক্ষুদ্র প্রাণীর উপমাকেও অত্যন্ত গুরুত্ব সহকারে আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করে। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا, আর যারা কাফির, যারা মুনাফিক, ফাসিক, ফুজ্জার, তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই পিচ্চি পিচ্চি ক্ষুদ্র প্রাণীর উপমা দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য, তেমন কিছুই তো বুঝি না, কিছুই তো এটার মধ্যে নাই। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাআলা এই ক্ষুদ্র উপমার মাধ্যমেও বান্দাকে পরীক্ষা করেন। কাউকে আল্লাহ তাআলা গোমরাহ করেন, কাউকে আল্লাহ তাআলা হেদায়েত দেন এই উপমার মাধ্যমে। গোমরাহ করেন অর্থ আল্লাহ তাআলা কি নিজে গোমরাহের সিল মেরে দেন? না, বান্দা নিজে এই ক্ষুদ্র উপমাকে উপহাস করে আল্লাহর কুদরতকে তাচ্ছিল্য করে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, গোমরাহ হয়ে যায়, হেদায়েত গ্রহণ করতে পারে না। অপরপক্ষে যারা ঈমানদার, তারা এই ক্ষুদ্র একটা পিঁপড়ার মধ্যে, একটি মাকড়সার মধ্যে, একটি মশার মধ্যে হেদায়েতের বাণী খুঁজে পায়, উপদেশ গ্রহণ করে তারা আরও দামি, মর্যাদাবান হয়ে যায় মহান রবের কাছে। দেখুন তাফসিরে ইবনে কাসিরে, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস এনেছেন। এই যে মশার দৃষ্টান্ত, মাছির দৃষ্টান্ত আল্লাহ তাআলা পেশ করলেন, কি তাৎপর্য আছে, কি বার্তা আছে? হাদিস থেকে আমরা 1 নম্বর বার্তাটা গ্রহণ করব। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2320, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাউ আন্নাদ দুনিয়া তাজিনু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। 1 নম্বর উপদেশ, 1 নম্বর বার্তা, 1 নম্বর তাৎপর্য এই মাছি, এই মশার ব্যাপারে। খোদ আল্লাহর নবী হাদিসে বলছেন, যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে জানাহা বাউদাতিন, একটি মাছির পাখা সমতুল্য হইতো, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে 1 ঢোক পানিও পান করতে দিতেন না। দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নেই, এটা হলো পরীক্ষাগার, এটা চিরস্থায়ী থাকার জায়গা না। চিরস্থায়ী থাকবে কোথায় বান্দা? জান্নাতে অথবা জাহান্নামে। কাফেররা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, ঈমানদাররা জান্নাতে থাকবে। দুনিয়া তো চিরস্থায়ী থাকার জায়গা না। কেউ বাজারে গেলে কি সারাদিন বাজারে ঘুমায়, খায়, বয়ে থাকে? টয়লেটে ঢুকলে ওখানেই বসে থাকে? না, দুনিয়াটা এরকম। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মশার পাখার তাৎপর্য বর্ণনা করলেন। পুরো মশাও না, পুরো মাছিও না,
একটা মাছির পাখার তাৎপর্য বর্ণনা করলেন যে গোটা দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা ওই মাছির পাখার সমতুল্য না। যদি এটার মূল্য আল্লাহর কাছে থাকতো তাহলে একটা কাফেরকেও আল্লাহ তাআলা পানি পান করতে দিতেন না। জান্নাতে প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি মহান রবের কাছে অনেক দামি, অনেক মূল্যবান, সেটা স্থায়ী আবাস। এই জন্য জান্নাতের এক ঢোক পানিও কাফেররা পান করতে পারবে না, কারণ সেটা মূল্যবান, দামি, জান্নাতের প্রতি ইঞ্চি মাটি। এই হাদিস থেকে আমরা এই তাৎপর্যটুকুন নিলাম যে ও কাফের বেঈমানরা, ও মুশরিকরা, তোমরা এই মাছিকে টিটকারি করো, মশাকে উপহাস করো। আল্লাহ কেন এই মাছি মশার আলোচনা করলেন? অথচ জেনে নাও, তুমি যেই দুনিয়ার বিশাল ক্ষমতার বড়াই করো, তুমি যে তোমার সম্পদ বাড়িঘর বড়াই করো, এই বিশাল সারা পৃথিবীর মূল্য একটা মশার মাছির পাখার সমতুল্য না। কি নিয়ে বড়াই করো? বার্তা দিলেন আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাতালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এই জন্য আল্লাহ তাআলা অত্যন্ত গর্বের সাথে বলছেন, আল্লাহ নিশ্চয়ই একটি মশার, একটি মাছির দৃষ্টান্ত পেশ করতে লজ্জাবোধ করেন না, কারণ এটা দুনিয়ার চেয়েও দামি। এটা আল্লাহর সৃষ্টি। এরপরে আসুন, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2 নম্বর আরও একটা তাৎপর্য, আরও একটা তালিম, আরও একটা সবক দিলেন যে কোনো বস্তুকে ক্ষুদ্র মনে করতে নাই, কোনো আমলকে ক্ষুদ্র মনে করতে নাই, কোনো দুঃখ ব্যথাকে ক্ষুদ্র মনে করতে নাই। আপনি কাউকে তলোয়ার দিয়ে, কোপ দিয়ে হাত কেটে দিয়েছেন, এটাও কিন্তু ব্যথা লাগে। কারো গায়ের মধ্যে ছোট্ট একটা বড়ই কাটা দিয়ে টুস করে একটা টাচ দিয়েছেন, গুতা মেরেছেন, একটু রক্ত বের হয়েছে, ওটাও আঘাত। একটাকে বড় আঘাত দেখছেন, আরেকটাকে ছোট আঘাত দেখছেন। আরে কাটা নয়, আপনার মহাব্বতের মানুষের গায়ে যদি ভূক্রঞ্চিত করে নাখুশ হয়ে একটা ফুলও নিক্ষেপ করেন, তার দিল কলিজা চৌচির হয়ে যাবে, কষ্ট পাবে। আর সেখানে যদি আপনি একটা কাঁটা বিধিয়ে দেন, আরো কষ্ট পাবে। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত থেকে আমাদেরকে আরো একটা তাৎপর্য, আরো একটা সবক দিলেন। হাদিস দেখুন, সহিহ মুসলিমে আছে, হাদিসটি 2572 নম্বর হাদিস, সহিহ মুসলিম। মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা ইল্লা কুতিবা লাহু বিহা দারাজাতুন ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআতুন। ছোট্ট আমলকেও তুচ্ছ করতে নাই। আল্লাহ তাআলা তার পিয়ারা নবীর মাধ্যমে বলছেন, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান, কোন মুসলমানের গায়ে যদি ছোট্ট কাঁটা বিধে, ফামা ফাওকাহা, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটু যে আঘাত লাগে, কাঁটা বিধে, বান্দা একটু কষ্ট পাইল। দেখুন, আল্লাহর প্রিয় বান্দা যারা, এই বান্দা যদি একটু কষ্ট পায়, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে খুশি করে দেন, পুরস্কার দেন, সওয়াব দেন, দুঃখ মোচন করার ব্যবস্থা করেন। দেখুন, পিয়ারা নবী হাদিসে বলছেন, ইল্লা কুতিবা লাহু বিহা দারাজাতুন, আল্লাহর বান্দা দিনের পথে চলতে গিয়ে একটু কাঁটা বিঁধেছে পায়ের মধ্যে, আমার বান্দা কষ্ট পেয়েছে। পিয়ারা নবী বলছেন, এই একটু কাঁটা বিধার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরো বাড়িয়ে দেন, আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেন। আজ আমরা যারা ইসলামের জন্য মেহনত করছি, দিনের পথে আন্দোলন করছি, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্যে কষ্ট করছি,
মিথ্যা মামলায় অনেকে বছরের পর বছর কারাগারে থেকেছি, আমিও থেকেছি। আমাদের জন্য বড় সান্ত্বনা কি জানেন? এটাই সান্ত্বনা যে এই কষ্ট, এই ক্লেশ, এই দুঃখ বেদনা, এই হেনস্থা, এগুলো হাসি মুখে বরণ করে নিতে আমাদের কোনো কষ্ট নাই, আক্ষেপ নাই। কারণ আমাদের রব আমাদের কাছে রাজি থাকলেই চলে। আমাদের উপর আমাদের রব খুশি, সন্তুষ্ট থাকলেই হলো। আমি দিনের জন্য একটু কথা বলতে পেরেছি, এক কদম ফেলতে পেরেছি, বাস এটাই আমার সান্ত্বনা। অনেক আল্লাহর বান্দারা গায়ে কাটা বিধানা, আমরা তো জানি মিশরের সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই কত বড় তাফসির কারক ছিলেন। তাফসির ফি জিলালিল কোরআন নামক জগৎ বিখ্যাত তাফসির লিখে গেছেন কারাগারে বসে। সেই সৈয়দ কুতুব বিখ্যাত, জগৎ বিখ্যাত আলেম, কালিমার সঠিক দাওয়াত, হকের কথা বলার কারণে, ইমানি আন্দোলন করার কারণে এ সৈয়দ কুতুবকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে জালেমরা। জামাল আবদুল নাসের তৎকালীন যুগের বাদশাহ। বাংলাদেশেও আমরা দেখেছি কিভাবে ইসলামী আন্দোলনের কারণে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অনেক ইমানদারকে, অনেক আলেমকে হত্যা করা হয়েছে। আমরা আশাবাদী আল্লাহর এই বান্দাদের জন্য না জানি আল্লাহ কত বড় পুরস্কার রেখেছে, না জানি কত বড় পুরস্কার রেখেছে, আপনি কল্পনা করতে পারবেন না। যারা ফাঁসি দিয়েছে ওরা তো মনে করতেছে বাহ খুব ভালো করেছি, একটা দুশ্মনকে হটাইতে পেরেছি। কিন্তু ওরা জানে না তাকে ফাঁসি দিয়ে জান্নাতের কত উঁচু মাকামে পৌঁছে দিয়েছে। কারণ ওটা স্থায়ী জায়গা, দুনিয়া ক্ষণস্থায়ী। একটা মাছির পাখার সমতুল্য না, এই মাছির পাখার সমতুল্য মূল্য নাই। এইরকম দুনিয়ার জন্য আলেমকে ফাঁসি দিল, আলেমের মর্যাদা বেড়ে গেল, তার তোমার মর্যাদা কোথায় চলে গেল? এই তালিমটুকুন, শিক্ষাটুকুন যদি বর্তমান যুগের ফ্যাসিস্টরা, জালেমরা গ্রহণ করতে পারে, তাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য আল্লাহ তাআলা মাছি মশার দৃষ্টান্ত পেশ করেছেন। দেখুন এরপরে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআ। এই যে কাঁটা ফুটলো একজন আল্লাহর প্রিয় বান্দার পায়ে, গায়ে চলতে গিয়ে কাঁটা ফুটেছে, ওই কাঁটা ফুটার কারণে মর্যাদা তো আল্লাহ বাড়িয়ে দিলেন, সওয়াব দিলেন। আর কি করবেন? তার আমলনামায় যে কিছু ভুল ত্রুটি গুনাহ আছে, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! চিন্তা করেন পেয়ারা নবী হাদিসটা কেন আনলেন। ইমাম ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিসটি, এই আয়াতের তাফসির লিখতে গিয়ে কেন আনলো? যে কোনো ক্ষুদ্র জিনিসকে ক্ষুদ্র মনে করতে নেই। একটি ক্ষুদ্র কাঁটার পাওয়ার কত আপনি দেখেছেন? ইমানদার বান্দার পায়ে একটি ক্ষুদ্র কাঁটা ঢুকলে জান্নাতে মর্যাদা বাড়ে, আমলনামা থেকে গুনাহ কাটা হয়ে যায়, দূর হয়ে যায়। কত পাওয়ার! আমরা এই 2 নম্বর হাদিস থেকে দ্বিতীয় তাৎপর্যটুকুন আমরা পাইলাম, গ্রহণ করলাম। 3 নম্বর তাৎপর্য, 3 নম্বর বার্তা, সরাসরি কোরআনের আয়াত, সূরা হজ 73 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ। মহান আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করতেছেন, মাছি ছোট বলে তুচ্ছ তাচ্ছিল্য করো না, কারণ এটা মহান রবের সৃষ্টি। মহান রবের প্রতিটা মখলুকের গুরুত্ব আছে মহান রবের কাছে। তোমাদের কাছে গুরুত্ব থাকতে না পারে, কিন্তু বান্দা তুমি যদি বুদ্ধিমান হও, এই ক্ষুদ্র সৃষ্টির মধ্যেও তুমি অনেক বিরাট উপদেশ তালাশ করে পাবা। আল্লাহ তাআলা বলছেন,
ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লা। মাসিকে ক্ষুদ্র মনে করো না, মাসিকে ক্ষুদ্র মনে করো না। যেই সকল বান্দারা আজকে উপহাস করতেছে, কেন আল্লাহ তাআলা মাসি আর মশার দৃষ্টান্ত এত বড় রব হওয়ার পরেও পেশ করেন? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করলেন, চ্যালেঞ্জ, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া তোমরা যার ইবাদত করো, দেব দেবী লাত মানাত উজ্জা, অনেক মূর্তি তারা বানিয়েছে। বর্তমান হিন্দু যারা আছে ভারতবর্ষের 100 কোটি হিন্দু, তারাও বিভিন্ন দেব দেবী মূর্তি বানিয়ে রেখেছে। এক এক দেব দেবীর এক এক রকম পাওয়ার ক্ষমতা আছে, তারা বিশ্বাস করে। এই জন্য এক এক দেব দেবীকে তারা এক একভাবে পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করলেন যে আল্লাহ তাআলাকে ছাড়া তোমরা যাদেরকে রব মনে করো, খোদা মনে করো, দেব দেবী আছে তোমাদের, লা ইয়াখলুকু যুবাবা, এত ক্ষমতাধর এতগুলো তোমাদের খোদা মিলেও একটি মাছি তৈরি করতে পারবে না। ওয়ালা বিজতামাউ লাহু, সারা পৃথিবীর সমস্ত মূর্তিগুলো, সমস্ত দেবদেবীগুলো একত্রিত হইল, যেই ক্ষুদ্র মাসিকে তোমরা উপহাস করতেছ, এরকম ক্ষুদ্র একটা মাসি বানাতে পারবে না। পারবে কি? আহা, ওরা তাহলে এমন কিসের পূজা করে? কি ক্ষমতা এই মূর্তিগুলোর পূজা করে? দেখেন আল্লাহ তাআলা আরো একটু মজা করে বলতেছেন, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, যদি এই মাছি তাদের ওই মূর্তিগুলোর দেব দেবীর সামনে থেকে কোনো কিছু নিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায়, লা ইস্তাকিদুহু মিনহু, তাহলে এই মূর্তিগুলোর, এই দেবদেবীগুলোর এতটুকুন ক্ষমতাও নাই। মাছি তার খাদ্যের কণা নিয়ে উড়ে যাইতেছে, ওই মাছি থেকে খাদ্য কণাটা ছিনিয়ে আনবে এই ক্ষমতাটুকুও নাই। আছে কি? এর চেয়ে পরিষ্কার বলার আর কি হতে পারে? মাছি, আমরা তো দেখি দেবদেবীর সামনে ফল ফ্রুট মিষ্টি এগুলো রেখে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী তো আপনারা শুনেছেনই। সবাই মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢুকেছেন, দেখেন বড় বড় মূর্তিগুলোর সামনে খাবার মিষ্টি। উনি কথা বলতে শুরু করলেন, কি এত সুস্বাদু খাবার, খাও না কেন? খাও খাও। এখন তো মূর্তি কথা কয় না, কি রে? রাগ উঠলো তার, আমি কথা কই তোরা কথা কস না, তোদেরকে রাখবো না। কুড়াল একটা নিয়ে গেছিল, পিটায়া কোপায়া সবগুলোর শোয়ায় ফেলছে, তবে বড়টারে রেখে দিছে। ইতিহাস তো জানেন আপনারা, ওটার কাদের মধ্যে রেখে দিছে আরেকটা সবক দেওয়ার জন্য। কাফেররা এসে যখন জিজ্ঞেস করলো, কে করলো রে আমাদের খোদাগুলোরে মেরে ফেললো, কে করলো রে এই কাম? ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলো, জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি কি করেছো? আনতা ফালতা হাদা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, তুমি কি আমাদের রবগুলোর সাথে, খোদাগুলোর সাথে এই কাম করছো ইব্রাহিম? হযরত ইব্রাহিম বললেন, আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমাদের রব খোদা এরা তো অনেক পাওয়ারফুল তোমাদের কাছে। আর দেখো না বড়টার কান্দের মধ্যে ঝুলানো আছে, মনে ওটাই মারছে, ওরে ধর। তো ওরে ধরলে কেউ কথা বলতে পারবে? কথা বলার শক্তি নাই। পিচ্চি আল্লাহর ক্ষুদ্র একটা প্রাণী মাছি, ওর গায়ে থেকে, ওর সামনে থেকে ওর খাবার ছিনিয়ে নিলে এটা ছিনিয়ে আনার শক্তি ওর নাই, কেমন খোদা? কিংবা এই মাছি যদি ওর মাথার উপর বসে হাগু করে দেয়, তাড়ানোর ক্ষমতা নাই। আছে? নাই। দেখেন না, যে আমাদের বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের মূর্তি বিভিন্ন জায়গায় জায়গায় রেখেছিল, ওটারে কি অপমান করে টেনে হিস্টে মেরেছে অনেক জায়গায়। হ্যাঁ, ওই যে ওটা বলতে চায় না আর কি, প্রস্রাব করেছে অনেকে মাথার উপর, তাড়ানোর ক্ষমতা নেই। মূর্তির কি আর এই ক্ষমতা আছে? এটা মানুষের মূর্তি হোক, দেবদেবীর মূর্তি হোক, একই তো, মানুষের হাতে বানানো, ওর কোনো পাওয়ার নাই। তো আল্লাহ তাআলা
বুঝাইলেন মক্কার কাফেরদেরকে, আরে তোরা আমার ক্ষুদ্র মশা মাছি এই প্রাণীগুলোর নিয়ে আমার উপহাস করার দৃষ্টান্ত দেই বলে তোদের যে এত বড় বড় মাবুদ আছে, পূজা করিস দেবদেবী, আমার এই মাসির একটা মাসির যে পাওয়ার আছে, তোদের এত বড় বড় দেবদেবীর ওই পাওয়ার আছে রে? আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিলেন, পেশ করলেন। এর জবাব তো কাফেরদের কাছে নাই। কত চমৎকার ভাবে আমার রব বয়ান করেছেন, বলছেন দুআফাত তালিবু ওয়াল মাতলুব, দুআফাত তালিবু ওয়াল মাতলুব, বান্দা যেমন দুর্বল মাবুদও তেমন দুর্বল। ওই বান্দা বলতে মূর্তি পূজক বান্দারা, আর ওদের মূর্তি হলো ওদের মাবুদ, দুইটাই দুর্বল। এক দুর্বলে আরেক দুর্বলের পূজা করে, গোমরাহ বাতিল। আর কিভাবে আল্লাহ বুঝাবেন ওদেরকে? এত চমৎকারভাবে বুঝালেন ওদের ইসলাম গ্রহণ করা উচিত। মহান আল্লাহ আরও বলছেন আমাদের জন্য 4 নম্বর সবক, 4 নম্বর বার্তা, মাছি মশার উপমা। কি বার্তা? 4 নম্বর বার্তা, মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা আনকাবুত আয়াত নম্বর 41 গুরুত্বপূর্ণ একটা সবক দিলেন। বর্তমান জামানায় আমরা মনে করি, যেমন ফ্যাসিস্ট সরকার মনে করত ভারত অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী, সুতরাং তাকে হাতে রাখতে পারলে আমার ক্ষমতা টিকে থাকবে, এই ধারণা করতো না? করত। আর এই জন্যই সে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, ইসলাম ধর্মকে জলাঞ্জলি দিয়ে, মুসলমানদেরকে আঘাত করে হলেও ভারতকে খুশি রেখেছে 16 বছর। মনে করেছে ভারত অনেক শক্তিশালী, আমার ক্ষমতা টিকিয়ে রাখবে, সুতরাং ওরে খুশি রাখি, জনগণকে দরকার পড়ে মেরে কুটে শেষ করে দেই। এই জন্য 2021-এ মোদী সরকার যখন বাংলাদেশে এসছে, আন্দোলন করেছিল ওলামায়ে কেরাম, সে ছিল খুনি, তখন কাশ্মীরে হত্যাকাণ্ড ঘটিয়েছে ব্যাপক। ওই খুনিকে বাংলাদেশে মুসলমান দেখতে চায় না বলে আন্দোলন করেছিল। কি হইল ফলশ্রুতিতে? 21 জন মুসলিম, বাংলাদেশের 21 জন মুসলিম যুবক শাহাদাত বরণ করেছে আন্দোলন করতে গিয়ে, গুলি করে ওরা হত্যা করেছে। মামুনুল হককে ওই কারণে গ্রেফতার করেছিল, আর ওলামায়ে কেরামকে হেফাজতের, আর ইসলামী আন্দোলনের জামাত ইসলামের অনেককেই গ্রেফতার করেছিল, ওই কারণে কারাগারে ঢুকিয়েছে। পেয়ারে হাজিরিন, ক্ষমতা আছে, অনেক পাওয়ারফুল, এটা মনে করেছে। আল্লাহ তাআলা এই ধরনের পাওয়ারফুল ক্ষমতাধরদেরকে সবক দিচ্ছেন। দেখুন, বলছেন মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহ ছাড়া যারা অন্য ক্ষমতাধরদেরকে নিজেদের বন্ধু অভিভাবক বানায়। এই যে ভারতকে অভিভাবক বানিয়েছে জালেমরা, ফ্যাসিস্টরা। কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা, তাদের এই ক্ষমতা, এই বিশাল ক্ষমতার প্রাসাদ আর চেয়ার, কামাসালিল আনকাবুত, মাকড়সার মতো, মাকড়সার জালের মতো। মাকড়সার জাল কি অনেক শক্তিশালী? এই মাকড়সার জাল ভাঙার জন্য কি যুদ্ধ বিমান, কামান, ট্যাঙ্ক দাগানো লাগে? আপনি হাত দিয়ে একটা খোসা দিবেন, ভেঙে গেছে। হ্যাঁ, কি পাতলা, কি দুর্বল, কি চিকন। সূরা আনকাবুত আল্লাহ তাআলা নাযিল করেছেন, সূরা মাকড়সা। কাফেররা এটাও বলছে, কি রে আল্লাহ আর কিছু পায় না, মাকড়সা, পিঁপড়া, মশা, মাছি এগুলো নাজিল করে। দেখুন কত বড় তাৎপর্য। সূরা মাকড়সার মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিলেন মাকড়সা দিয়ে। এই ক্ষমতাধর ব্যক্তি যারা আল্লাহকে বাদ দিয়ে অভিভাবক সাব্যস্ত করে তাগুতকে, দুনিয়ার শক্তিকে, আল্লাহ বলছেন
দুনিয়ার এই শক্তিগুলোর দৃষ্টান্ত কি জানো বান্দা? মাকড়সার ওই বাসার মতো শক্তিশালী না। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সার বাসা দুনিয়াতে যতগুলো বাড়ি ঘর আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল, খোসা মারলে ভেঙে যায়, এমন দুর্বল মাকড়সার বাসা। আল্লাহ তাআলা বলতে চান এই মাকড়সার বাসার মতোই দুর্বল ওদের ক্ষমতা, ওদের বন্ধুদের ক্ষমতা, ওদের অভিভাবকদের ক্ষমতা, ওদের পাওয়ার। লাউকানু ইয়ালামুন, যদি তারা বুঝে। দেখেন মাকড়সার চেয়েও যে দুর্বল তাদের ক্ষমতা আমরা 5ই আগস্ট বাংলাদেশে দেখেছি। তারা এত পাওয়ারফুল ছিল, এত ক্ষমতাধর ছিল, ওরা কল্পনাই করে নাই ওরা ক্ষমতা থেকে চলে যাবে, বরং ওদের কথাবার্তা চলাফেরা এমন ছিল যে আমাদের তো সব আছে, গুলি করে মেরে ফেলবো সবগুলাকে, ডেম কেয়ার। ভারত আছে আমাদের সাথে, সেনাবাহিনী চলে আসবে ভারতের আমাদের সেনাবাহিনী যদি কিছু করে। কিন্তু ওদের এই পাওয়ার, পুরো গোটা ভারতের ক্ষমতা, গোটা বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা যে মাকড়সার চেয়ে দুর্বল। যখন মুসলিম উম্মাহ বাংলাদেশের জাতি ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে এসে একটা ঝাঁকা মারলো, নাড়া দিল, এই বাংলাদেশ থেকে জীবন নিয়ে ভয়ে ভারতে গিয়ে পালাইলো। এক মুহূর্তের ঘটনা। আমরাও আসলে কল্পনা করি নাই যে এত বড় ক্ষমতাধর ওরে কি আন্দোলন করে নামানো সম্ভব। 16 বছর তো দেখা যায় নাই। হেফাজতের শত শত হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করেছে, পিলখানার সেনাবাহিনীকে হত্যা করেছে, ইসলামী আন্দোলনের জামাতি ইসলামের আরো ইসলামী দলগুলোর অসংখ্য কর্মীকে হত্যা করেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর কত মানুষ আন্দোলনে নেমেছিল, পাখির মতো গুলি করে হত্যা করেছে তাদেরকে। কিছু করতে পারে নাই জনগণ এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। ছাত্র জনতা সর্বশেষ মাঠে নামলো, এদেরকেও গুলি করে মারতে লাগলো। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন তোমাদের ক্ষমতা মাকড়সার বাসার চেয়ে দুর্বল। মুহূর্তের মধ্যে পট পরিবর্তন হয়ে গেল। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের সাথে আল্লাহ তাআলার সাহায্য চলে আসলো। সেনাবাহিনীর মোড় ঘুরিয়ে দিলেন আল্লাহ। যেই সেনাবাহিনী পুরাটাই ছিল ফ্যাসিস্টের দোসর, গোটা সেনাবাহিনীর মোড় আল্লাহ ঘুরিয়ে দিলেন। সেনাবাহিনীর নিম্নের যে অফিসাররা, এই অফিসাররা বেঁকে বসলো, উপরস্থ অফিসারদের অর্ডার মানতে বেঁকে বসলো। মিটিংয়ের মধ্যে সরাসরি তারা বলতে লাগলো আমাদের পক্ষে সম্ভব না। দেখতে পাইল যদি এখন গুলি চালায় ছাত্র জনতার উপর, সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হয়ে বড় বড় অফিসাররা খুন হয়ে যাবে, বন্দী হয়ে যাবে, একটা সেনা কু হয়ে যাবে। বাধ্য হয়ে সেনাবাহিনী আর হাসিনা সরকারের কথা মানে নাই। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে পাল্টে দিয়েছেন। ও ভাই, আস্থা রাখুন মহান রবের উপর। তাহলে আমরা 4 নম্বর বার্তা কোরআনের এই আয়াত থেকে পাইলাম। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতে এরপরে 43 নম্বর আয়াতে বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা, আমি এই দৃষ্টান্তগুলো পেশ করি মানুষের জন্যে, ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, কিন্তু এই দৃষ্টান্তগুলো আলেম ছাড়া, জ্ঞানী ছাড়া অন্যরা ধারণ করতে পারে না, বুঝতে পারে না, গ্রহণ করতে পারে না। বোকারা পারে না গ্রহণ করতে, ধারণ করতে, গোমরা হয়ে যায়, গোমরা পথেই ধাবমান হয়। এরা যে এত খুন খারাপি করলো, হত্যাকাণ্ড ঘটাইলো, ক্ষমতা চলে গেল, এরপরও এদের মধ্যে আফসোস নাই। এখনো তারা বিভিন্ন নামে, বিভিন্ন সুতানাতায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের উচিত ছিল হেদায়েত গ্রহণ করা, কিন্তু ওদের কপালে নাই হেদায়েত, এই গোমরাহ জাতির কপালে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টা সবক, 4টা বার্তা
বুঝার এবং গ্রহণ করার তৌফিক দান করুন বলি আমিন। মহান আল্লাহ বলছেন পরের আয়াতে, আল্লাযীনা ইয়াকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। এখানে আয়াত নম্বর ২৭ আল্লাহ তাআলা ভিন্ন একটা প্রসঙ্গ আনলেন, আল্লাযীনা ইয়াকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। প্রতিশ্রুতি, আল্লাহ তাআলাকে প্রতিশ্রুতি দেওয়ার পর যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে। ২ নম্বর, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। আর যেই সম্পর্ক আল্লাহ তাআলা টিকিয়ে রাখতে আদেশ করেছেন ওই সম্পর্ক বিচ্ছিন্ন করে। ৩ নম্বর, ওয়া ইউফসিদুনা ফিল আরদ। আর জমিনে ফিতনা ফাসাদ সন্ত্রাসী কর্মকাণ্ড করে। ৩টা অপরাধের কথা আল্লাহ বললেন। এরপরে বলছেন উলাইকা হুমুল খাসিরুন। এরাই হলো ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত, খাসিরুন বলতে, ক্ষতিগ্রস্ত বলতে দুনিয়াতে তারা ক্ষতিগ্রস্ত। দুনিয়ার পশু পাখি সমস্ত কিছু তাদেরকে বদদুয়া করে। এটা হলো ১ নম্বর কথা। আল্লাহর ফেরেশতারা বদদুয়া করে, খোদ আল্লাহ তাআলা বদদুয়া করেন, লানত করেন। আর কবরে শাস্তির সম্মুখীন হয়, আর আখিরাতে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। তাহলে ক্ষতিটা কত বড় বুঝতে পারতেছেন কি? ফেরেশতারা যদি বদদুয়া দেয়, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছও যদি তার বিরুদ্ধে বদদুয়া দেয়, তাফসীরে কুরতুবীতে আছে এই জালেমরা অভিশপ্ত, এদের বিরুদ্ধে এরাও, এই প্রাণীগুলো বদদুয়া দেয়। কারণ যখন এখানে ৩টি অপরাধের কথা আল্লাহ বলেন, এই অপরাধগুলো এরা করে, তখন আল্লাহ তাআলা দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, ভূমিকম্প, বিভিন্ন আযাব গজব পৃথিবীতে দেন ওদের পাপের কারণে। আর এতে কষ্ট পায় পশু পাখিরা। তখন ওই পশু পাখি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আয় আল্লাহ, যেই জালেমদের কারণে আমরা কষ্ট পাইতেছি, ওই জালেমদের উপর অভিশাপ। একটা পিঁপড়া যেটাকে আপনি ক্ষুদ্র মনে করতেছেন, একটা মাছি, একটা মশা যাকে আপনি ক্ষুদ্র মনে করতেছেন, সেটাও অভিশাপ দেয়। যারা ফরমালিন দেয় ফলের মধ্যে, ফরমালিন, আম, লিচু, কাঁঠাল যেটাই হোক, ফরমালিন দিলে ওই আমটা বিষ হয়ে যায়। ওটা মানুষ খাইলে মানুষের ক্ষতি হয়। দেখেন, এই ফরমালিনযুক্ত আমের খোসা আপনি বাইরে ফেলছেন, ওটার মধ্যে একটা মাছিও বসে না। আপনি দেখেন, তাকায় দেখেন, মাছি বসে না। কেন? ওটাতে ফরমালিন আছে। এটা মাছির জন্য ক্ষতিকর। মাছি ঘ্রাণ শুকলেই বুঝতে পারে। আল্লাহ তাআলা মাছির নাকের পাওয়ার অনেক দিয়েছেন। অনেক দূর থেকে ওরা ঘ্রাণ পেয়ে, কাঁঠাল, আমের ঘ্রাণ পেয়ে ছুটে আসে, বসে, খাইতে চায়, রস খায়। এই প্রাণী, আল্লাহর এই ক্ষুদ্র প্রাণী রস খায়। আপনি ওদেরকে বঞ্চিত করেন না। মাঝে মধ্যে আমের খোসা, কাঁঠালের কিছু দিয়েন, ওরা বসে খাবে। আমি দেই, আমার দেখতে খুব ভালো লাগে। যখন বাসাতে আম কাঁঠাল খাই, কোত্থেকে দৌড়ে এগুলো চলে আসে। তো ঘরের ভিতর দেই না, ওই বারান্দায় নিয়ে দেই, ওরা বসে বসে রস খায়। কিন্তু আমি এটাও লক্ষ্য করেছি, যেটার মধ্যে ফরমালিন যুক্ত ওটাতে ওরা বসে না। ওদের ক্ষতি, ওরা নাকের ঘ্রাণ শুকে বুঝতে পারে। তাহলে এই যে ফরমালিন দেবার কারণে একটা মাছির খাদ্যের মধ্যে খাবারের অধিকার থেকে বঞ্চিত করলো, এই মাছি কি ওই ফরমালিন যারা দিছে ওদেরকে আপ্যায়ন করবে আর দোয়া করবে ওদের জন্য? ওদের জন্য বদদোয়া করবে, এই জালেমদের জন্য বদদোয়া করবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হুমুল খাসিরুন বলেছেন 3টা অপরাধে অপরাধী ব্যক্তিদেরকে। 1 নম্বর, ইয়ানকুদুনা আহদাল্লাহ, আল্লাহর সাথে যে প্রতিজ্ঞা করেছে প্রতিজ্ঞা ভঙ্গ করে যারা। এখানে কয়েকটা ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে বলছি। আমার গলার শক্তি এখন কম, খুব বেশি বলতে পারবো না। 1 নম্বর হলো
সমস্ত বান্দাদের কাছে আল্লাহ প্রতিজ্ঞা নিয়েছেন আলমে আর ওয়াহতে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা যখন এই প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, প্রতিজ্ঞা চাইলেন, ক্বালু বালা, সমস্ত বান্দা বলেছে হ্যাঁ আয় আল্লাহ তুমি আমাদের রব। কারণ আলমে আর ওয়াহতে, রূহ জগতে অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। ওখানে তো আর কেউ হিন্দু না, খ্রিস্টান না, ইয়াহুদি না, ওই জায়গায় সবাই মুসলিম। সুনান সহিহ মুসলিমের হাদিস আছে না, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, স্পষ্ট হাদিস। প্রত্যেক শিশু ইসলামের মূল ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। একটা শিশু যখন জন্ম নেয়, সে মুসলিমের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, ও কি হিন্দু বৌদ্ধ হয়ে জন্মায়? না, কারণ ও আলমে আর ওয়াহতে মহান রবের কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছে, আয় আল্লাহ তুমি আমার রব, তোমার আইন কানুন মানব, তোমারই ইবাদত করব, তোমার রাসূলকে মানব, তোমার আসমানি কিতাবকে মানব। এই বালা এর মধ্যে সব অন্তর্ভুক্ত। ওই যে আছে না, বিবাহ শাদী করতে গেলে ইজাব কবুল বলে না, কবুল। আপনাকে জিজ্ঞেস করলো মেরিজিন নিয়ে, বলো কবুল, আপনি বললেন কবুল। এই ছোট্ট একটা কবুল শব্দের মধ্যে সংসার জীবনের যাবতীয় অধিকার অন্তর্ভুক্ত। স্ত্রীর সমস্ত অধিকার, সন্তানের অধিকার, স্ত্রীর পরিবার পরিজনের অধিকার, এই কবুল এটার মধ্যে সব আছে। তো বালা, আল্লাহ যখন জিজ্ঞেস করলেন, এই বালা একটা শব্দের মধ্যে মহান রবের সব কিছু অন্তর্ভুক্ত। তার ইবাদত করবে, তার আইন কানুন মানবে, তার নবীকে মানবে, নবীর আদর্শকে শ্রেষ্ঠ মানবে, নবীর কোরআনকে মানবে, সমাজ পরিবার রাষ্ট্র জীবনে কোরআন অনুযায়ী চালাবে, সব সব বালা এর মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা সেই ওয়াদা করে এসছি, দুনিয়াতে এসে এই বান্দারা দুনিয়ার বিভিন্ন রং তামাশায় পড়ে ভুলে গেল ওয়াদা। আল্লাহর নাফরমানি করতে শুরু করলো বিভিন্নভাবে। কেউ মূর্তি পূজা করে, কেউ ওই ইহুদি হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ আবার মুসলিম নামধারী মুনাফেক হয়। মুনাফেক হয়ে আল্লাহর নাফরমানি করে, কাফেরদেরকে খুশি করে, আল্লাহর বান্দাদেরকে হত্যা করে, কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নেয়। আছে না? আছে। তো আল্লাহ তাআলা এই কথাই বললেন, এরা হলো জালেম, এরা অভিশপ্ত, এরা ক্ষতিগ্রস্ত। ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, এটা হলো একটা কথা। দ্বিতীয় আরেকটা কথা হলো, আহলে কিতাবদেরকে আল্লাহ তাআলা আখিরি নবীর ব্যাপারে তাদের পূর্ববর্তী ধর্মীয় গ্রন্থে আগেই জানান দিয়েছেন, শেষ নবী আসতেছে, কোরআন নাজিল করব, তাকে মেনে নিও। ওয়াদা নিয়েছেন আল্লাহ তাআলা ওই আসমানি কিতাবগুলোর মাধ্যমে। কিন্তু ইয়াহুদিরা, খ্রিস্টানরা এই ওয়াদা ভঙ্গ করলো, আল্লাহ কোন নবীর বিরুদ্ধে অবস্থান নিল। মদিনাতে ইয়াহুদিরা আল্লাহ কোন নবীকে হত্যা করতে চাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, যারা এই আল্লাহর সাথে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে এরা ক্ষতিগ্রস্ত, এরা অভিশপ্ত, এরা জাহান্নামী। 2 নম্বর, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ তাআলা যেই সম্পর্ক টিকিয়ে রাখতে বলেছেন ওই সম্পর্ক যারা ছিন্ন করে। জিজ্ঞাসা, আল্লাহ তাআলা কোন সম্পর্ক টিকিয়ে রাখতে বলেছেন? কি ধরনের সম্পর্ক? এটার অনেক ব্যাখ্যা। সংক্ষেপে আমি শুধু এতটুকুন বলবো, মহান রবের সাথে সম্পর্ক হুকুকুল্লাহ এর মাধ্যমে হয়। তো আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখতে আল্লাহ আদেশ করেছেন একেবারে প্রথম ওয়াহিতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে রবের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার কথা। 2 নম্বর, আল্লাহর নবীর সাথে সম্পর্ক টিকিয়ে রাখা। কিন্তু আমরা নাফরমানরা নবীর আদর্শ সুন্নতকে জবাই করি, সম্পর্ক রাখি না। 3 নম্বর, কোরআনের সাথে সম্পর্ক রাখা একজন বান্দার এটা অনেক বড় দায়িত্ব, কর্তব্য। 4 নম্বর, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সাথে সম্পর্ক রাখা। দেখুন সুনানে তিরমিজি হাদিস নম্বর
2169 না 2167 হাদিস নাম্বার। এই হাদিসে পিয়ারা নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন ওয়া ইয়াদুল্লাহি মাআল জামাআ মান শাযযা শুযযা ইলান নার। আল্লাহ তাআলা সম্মিলিতভাবে সমস্ত উম্মতকে গোমরাহের উপর ঐক্যবদ্ধ করেন না। ওয়া ইয়াদুল্লাহি মাআল জামাআ, আল্লাহর সাহায্য জামাতের সাথে আছে, ঐক্যবদ্ধ জাতির সাথে আছে। মান শাযযা শুযযা ইলান নার, যে বিচ্ছিন্নতা তৈরি করবে, সম্পর্ক ছিন্ন করবে, সে বিচ্ছিন্ন অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মান শাযযা শুযযা ইলান নার, স্পষ্ট বক্তব্য আল্লাহর নবীর। জিজ্ঞাসা, জামাআ বলতে কি বোঝায়? ওয়া ইয়াদুল্লাহি মাআল জামাআ, আল্লাহর সাহায্য জামাতের উপর থাকে। এই জামাত বলতে কোন জামাত? হাদিসের ব্যাখ্যায় খোদ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, হুম আহলুল ফিকহি ওয়াল ইলমি ওয়াল হাদিস, তারা হলো আহলুল ফিকহ, ফিকাহ এর গবেষক, মুজতাহিদ আলেম, হাদিসের গবেষক মুহাদ্দিস, আর শরীয়তের গবেষক আলেম, কোরআন হাদিসের ধারক বাহক ওয়ারাসাতুল আম্বিয়া যারা, এরাই হলো সেই জামাত। সমগ্র পৃথিবীতে প্রত্যেক যুগেই ওয়ারাসাতুল আম্বিয়া এর হকপন্থী জামাত বিদ্যমান আছে, যাদেরকে কেন্দ্র করে মুসলমানদেরকে চলা ওয়াজিব। আলেমদেরকে ছাড়া, আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে, সেটা রাজনৈতিক দল হোক, দুনিয়াবি কোনো সংগঠন হোক, ধর্মীয় কোনো সংগঠন হোক, কখনোই সঠিক রাস্তায় চলতে পারবে না। এটা একেবারে পরিষ্কার কথা। বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, প্রত্যেকটা ইসলামী দলের সাথে আলেম ওলামা আছে। হকপন্থী আলেম ওলামাকে অনুসরণ করেই, কেন্দ্র করেই চলে। যদি অনুসরণ করতে পারে তারা সঠিক পথে থাকবে, আর যদি ওলামায়ে কেরামকে অবজ্ঞা করে সঠিক পথে থাকতে পারবে না। আমরা এতাআতীদের অবস্থাটা এই জায়গায় দেখেছি। ওলামায়ে কেরামকে শত্রু মনে করে, অবজ্ঞা করে যখন তারা বিচ্ছিন্ন হয়ে গেল আলেমদের থেকে, তো ভুল পথে একের পর এক পা বাড়াতে লাগলো। এমনকি টঙ্গীর ইজতেমা মাঠে গত ওই 3 দিন আগে তারা হত্যাকাণ্ড ঘটানোর মতো জঘন্য অপরাধ করে বসলো। এটা অনেক সতর্কতার সাথে আমাদেরকে বুঝতে হবে বিষয়টা। সাবধান, আলেমদের থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, যার সাথে, যেই বিষয়ের সাথে সম্পর্ক রাখতে আল্লাহ আদেশ করেছেন, ওটা থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায়। এক কথা, সত্য এবং হক যেখানে যেখানে আছে ওখান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। বান্দার অধিকার যেখানে যেখানে দেওয়া লাগে ওই অধিকার না দিয়ে, অধিকার ক্ষুণ্ণ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহর আদেশ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। তাহলে আমি 4টা কথা বললাম। এই 4টা জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারলে বান্দা কখনোই গোমরা হবে না। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখবে, রসুলের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক, ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে। এই বান্দা হেদায়েতের পথে থাকতে পারবে। অন্যথায় বিপদগামী হওয়ার সমূহ সম্ভাবনা, ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাওয়ার সমূহ সম্ভাবনা। 3 নম্বর, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, আর যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড করে। ইউফসিদুন শব্দটা অত্যন্ত পরিষ্কার। ফিতনা ফাসাদ করা, সন্ত্রাসী কাজ করা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে এই ফিতনা ফাসাদের অর্থ কি? ফিতনা ফাসাদের 1 নম্বর অর্থ হলো কালিমার দাওয়াত, হকের আওয়াজ, ইসলামকে অস্বীকার করা, বয়কট করা। দেখুন, ভালো করে বুঝেন। তাফসীরে কুরতুবীতেও লিখেছে, তাফসীরে মারিফুল কোরআনেও লিখেছে, তাফসীরে ইবনে কাসিরেও লিখেছে। ফিতনা ফাসাদের অর্থ কি? নম্বর অর্থ সত্যকে অস্বীকার করা, কালিমার দাওয়াতকে অস্বীকার করা, ইসলামকে, কোরআনকে অস্বীকার করার অর্থই হলো সে ফিতনাবাজ, ফিতনার জন্ম দেয় পৃথিবীতে। এটা পরিষ্কার কথা।
2 নম্বর কথা, যারা বিভিন্ন উপায়ে সীমা লঙ্ঘন করে, কুল্লু গালিন মারিকিন, পেয়ারা নবীর হাদিস, আল্লাহর নবী বলতেছেন 2 শ্রেণীর মানুষ আমার সুপারিশ পাবে না। সিনফানে লা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, 2 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পাবে না। 1 নম্বর হলো ইমামুন যালুম, জালেম শাসক। 2 নম্বর কুল্লু গালিন মারিকিন, সীমা লঙ্ঘনকারী সন্ত্রাসী ব্যক্তি। কুল্লু গালিন মারিকিনের অর্থই হলো প্রত্যেক সীমা লঙ্ঘনকারী সন্ত্রাসী ব্যক্তি। এই ইউফসিদুন আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন। তো যেই সমস্ত ব্যক্তিরা মানুষের জান মাল ইজ্জত আবরুর জন্য হুমকি, মানুষের হত্যাকাণ্ড ঘটায়, অঙ্গহানি করে, ইজ্জত নষ্ট করে, সম্পদ নষ্ট করে, বিভিন্ন উপায়ে ত্রাস সৃষ্টি করে, অবৈধ পন্থায় তাকে দমিয়ে রাখে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকায়, হেনস্থা করে, এই সকল সন্ত্রাসীরা আল্লাহ তাআলার কাছে কোনো মায়া দয়া পাবে না। তারা অভিশপ্ত এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। এদের জন্য সমস্ত মানুষ, সমস্ত ফেরেশতা, আল্লাহ, আল্লাহর নবী, এমনকি পশু পাখিও তাদের জন্য লানত করে। সাবধান, আমি আর আপনি যেন এই দলভুক্ত হয়ে না যাই। সাবধান, যারা এই দলভুক্ত আছে ওরা যেন তওবা করে ফিরে আসতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে, দুনিয়াদার রাজনৈতিক দল যারা, ইসলামী দলের মধ্যে আমি এই জিঘাংসা দেখিনি। দুনিয়াদার রাজনৈতিক দল যারা আছে এরা এই টেন্ডারবাজি করে, এই চাঁদাবাজি করে, এই বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে হেনস্থা করে, আরও কত রকম কত কিছু যে করে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করেন বলি আমিন। অথচ তারাই সংখ্যা গরিষ্ঠ এবং শক্তিশালী বাংলাদেশে। এরা যদি হেদায়েত পেয়ে যায় তাহলে বাংলাদেশে কত চমৎকার একটা পরিবেশ আসবে। পেয়ারে হাজিরিন, অন্তত আমি আমার অবস্থান থেকে এই 3টা অপরাধের কথা আল্লাহ বলেছেন এখানে, আমি যেন এর অন্তর্ভুক্ত হয়ে না যাই। মহান আল্লাহ তাআলা বলছেন, এরপরের আয়াত সংক্ষেপে বলি, সমাপ্তি টানছি, আমার গলা আর শক্তি দিচ্ছে না তেমন। 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত। এই সমস্ত কাফের বেঈমান মুনাফিক যারা আছে, মুসলিম নামধারী মুনাফিক, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ওয়া কুনতুম আমওয়াতা, আরে আল্লাহই তো তোমাদেরকে মৃত অবস্থা থেকে জীবিত করেছেন, তোমরা তো মৃত ছিলে। আমওয়াতা, জিজ্ঞাসা, মৃত কিভাবে ছিলাম? আমাদের সৃষ্টি মাটি থেকে, তাই না? মাটি থেকে সৃষ্টি। আমাদের মা বাবা ফল ফ্রুট খেয়েছে, বিভিন্ন খাদ্য খেয়েছে, রক্ত হয়েছে, তারপরে একটা প্রক্রিয়া আমরা জন্ম লাভ করেছি। আমাদের মূল হলো মাটি। আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি। বলুন, মাটি কি জীবিত না মৃত? মৃত। মাটি কি আমাদের মতো কথা বলতে পারে, চলতে পারে? না। মাটি কি আরেকজনের উপর সন্ত্রাসী হামলা করতে পারে? পারে না। আল্লাহ তাআলা বুঝালেন তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করলাম, সৃষ্টি করলেন আল্লাহ তাআলা। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে আবার মৃত্যু দেওয়া হবে। একজন মানুষ 60-70 বছর পাওয়ার পর এরপর আবার মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়িকুম, অতঃপর আবার তোমাদেরকে পুনরুত্থান করা হবে, আবার জীবিত করা হবে। হাশরের ময়দানে সবাই উপস্থিত হবে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্যে। সুম্মা ইলাইহি তুরজাউন, ও বান্দা, মৃত্যু থেকে আবার যখন পুনরায় তুমি জীবিত হবা, মহান রবের কাছে গিয়ে তোমাকে হিসাব দিতে হবে। তাহলে কোন শক্তিতে, কার ইশারায়, কার শক্তিতে সেই মহান রবের বিরোধিতা করতেছ? আল্লাহ তাআলা 28 নম্বর আয়াতে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সবক দিলেন, আমরা যেন এই রকম না করি, মহান রব থেকে যেন আমরা বিচ্ছিন্ন হয়ে না যাই, মহান রব থেকে যেন কখনো বিচ্ছিন্ন না হই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনিই সেই আল্লাহ
যে সেই স্রষ্টা খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। গাছের একটি পাতা, একটি ডালা, পোকামাকড়, পিঁপড়া, সব মাখলুক, সব কিছু আল্লাহ তাআলা এই মানব জাতির জন্য সৃষ্টি করেছে। মানব জাতি বান্দা শুধু আল্লাহর ইবাদত করবে। ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। আল্লাহ তাআলা বলছেন জমিনের উপর প্রথমে আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছেন, আসমান পরে। আল্লাহ তাআলাই বলছেন প্রথমে আল্লাহ তাআলা কি সৃষ্টি করলেন? এই পৃথিবী জমিন সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আছে সহিহ বুখারীর হাদিসে, ওয়া আন্নাল আরদ ইন্নামা দুহিয়াত বাদা খালকাস সামা। এখানে আবার খালকাস সামার পরে আল্লাহ তাআলা প্রথমে অন্য একটা হাদিসে আছে মুস্তাদরাকে হাকিমের, কাবা পৃথিবীর মাঝখানে, কাবার নিচে অংশ প্রথমে মাটি তৈরি করেন আল্লাহ তাআলা, অল্প বুদবুদ ফেনার মতো মাটি তৈরি করেন। এই পৃথিবীর এই মাটি তৈরি করার পর আল্লাহ তাআলা আসমান তৈরি করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাবার নিচের মাটিকে দুহিয়াত ফিল আরদ, সারা পৃথিবীতে সম্প্রসারিত করে দেন। আমরা যে মাটির উপর বসা, কাবার নিচের মাটির সাথে এটার সম্পর্ক আছে। আমরা যেখানেই চলি সম্পর্ক আছে। যখন গুনাহ করব হিসাব নিকাশ করে যেন করি যে এই মাটির সাথে কাবার মাটির সম্পর্ক আছে। কাবার নিচের মাটি থেকেই এই মাটির তৈরি। আমি এই মাটিতে গুনাহ করছি, অপরাধ করতেছি, অশ্লীল কাজ করতেছি, আরে কাবার সাথে সম্পর্কের মাটিতে আমি কি করে অপরাধ করি? এই সবকটুকুন যেন আমরা নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যা যা কিছু সৃষ্টি করার এই জমিনের উপর করলেন বান্দার জন্য। সুম্মাস্তাওয়া ইলাস সামা, অতঃপর আল্লাহ তাআলা আকাশ সৃষ্টির প্রতি মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, সপ্ত আসমান স্তরে স্তরে সৃষ্টি করলেন। সপ্ত আসমান, এটা বলে শেষ করা যাবে না। আমি এই আয়াতে এটার ব্যাখ্যা দিব না, আরও সামনে আয়াত আছে, গুরুত্বপূর্ণ তাফসির আছে, সেখানে আমি ব্যাখ্যা দেব। বিজ্ঞানের অনেক ব্যাখ্যা আছে। সপ্ত আসমান কীরকম, কিভাবে আল্লাহ সৃষ্টি করলেন, সম্ভবত এর আগেও তাফসিরের কোনো একটা অংশে আমি বলেছি, আলোচনা করেছি। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ তাআলা বলেছেন সূরা নাবায়, তোমাদের উপরে আমি সপ্ত আসমান মজবুতভাবে সৃষ্টি করেছি। এমন মজবুতভাবে বান্দার কোনো কষ্ট হয় না। উপরের আকাশীয় বস্তুগুলো, অ্যাস্টেরয়েড কণা, গ্যাসীয় কণা, ইলেকট্রন কণা এবং সূর্য থেকে ধেয়ে আসে ঘন্টায় 18 লক্ষ মাইল বেগে যেই গ্যাসীয় কণাগুলো আছে, এগুলো যদি পৃথিবীতে আঘাত হানতো আমরা কেউ বাঁচতাম না। কিন্তু আল্লাহ তাআলা ওগুলোকে ভেনিশ করে দেন। ওই অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আকাশের স্তরে ভেনিশ করে দেন বান্দার জন্য। এত বিশাল বড় আকাশ এই ক্ষুদ্র আপনার আমার মতো মানুষের জন্য বানিয়েছেন আল্লাহ। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি সকল ব্যাপারে সম্যক অবহিত, মহাজ্ঞানী তিনি। আল্লাহর কাছ থেকে কোনো কিছু লুকানো কি সম্ভব? আমি এত বড় পণ্ডিত হয়ে যাইনি যে লুকিয়ে লুকিয়ে সব করে ফেলবো, আল্লাহ দেখবে না। আল্লাহর কাছ থেকে কিছু লুকানো যাবে না। তিনি সব কিছু ব্যাপারে জানেন। আমার অন্তরে কি চলতেছে, কি নিয়ত আছে এটাও জানেন। সুতরাং অন্তরটাকেও পবিত্র রাখবো, আমার কর্মকাণ্ডও পবিত্র রাখবো। আল্লাহর জন্য আমার অন্তরে আমি বাড়ি নির্মাণ করব, বাসা নির্মাণ করব। ইবলিশের জন্য অন্তরে কোনো জায়গা রাখবো না। আমার কর্মকাণ্ড আল্লাহর জন্য হবে, আল্লাহর দ্বীনকে বিজয়ীর জন্য হবে ইনশাআল্লাহ। সূরা বাকারা আয়াত নম্বর 29-এর তাফসির আমরা সমাপ্ত করলাম। আজকে এতটুকুনি আলোচনা, তাফসির আলোচনা। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা পরবর্তী পর্বে আমরা করব। যা আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা।